ভাইরে, আপনারা এই আপুটিকে চিনতে পেরেছেন? যদিও ওনার নিজস্ব একটা পরিচয় আছে, তারপরেও এই আপুকে সাকিব আল হাসানের সাবেক প্রেমিকা হিসেবে অনেকেই চেনে। সুন্দরীর প্রতিযোগিতায় এই আপুটি করেছিল বলে আপনারা তাকে সাধু চলিত ভাষায় অনেক গালাগালি দিয়েছিলেন। যেখানে এই আপুটি বিশ্ব দরবারে বাংলাদেশের নাম ফোটানোর জন্য তার শরীর থেকে জামা কাপড় খুলে ফেলেছে, সেখানে আপনারা তাকে নিয়ে ট্রোল করছেন। ছি ছি, আপনাদের হওয়া উচিত। আপনাদের এই ট্রোল শুনে মেয়েটি লাইভে এসে বলল, আমি না পড়লে টপ 30-এ যেতে পারতাম না। এখন আমার কথা হলো, মেয়েদের সুন্দরী প্রতিযোগিতা মানেই দেখানো, এমন না যে এই আপুটি এই প্রথম করেছেন। এর আগেও বেশ কয়েকবার বিকিনি পরে চলাফেরা করেছে। ওনার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকলে গোসল করা ফরজ হয়ে যাবে। কিন্তু আরও একটি কথা আছে এখানে, মিস ইউনিভার্স পাকিস্তান এবং মিস ইউনিভার্স আরব আমিরাত, তারা বিকিনি না পরে একেবারে গলা থেকে পা পর্যন্ত ঢেকে আসলে এই ঢাকাতে তারা বেশ মুখেও পড়েছিলেন। এই মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় আসতে হলে সবাইকে দেখাতে হবে, এটা জেনেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বারবার এই আপামনি বলেছে, আমাকে ভোট দেন, আমি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। বিশ্ব দরবারে এই আপুটি দেখিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করার চেষ্টা করেছে। কিন্তু যাই হোক, আপনার আমার ফ্যামিলির লোকজন কিন্তু আমাদের ঘরের মেয়েদেরকে এভাবে নিয়ে আসবে না কোথাও, কিন্তু ওদের ফ্যামিলির লোকজনই ওদেরকে পারমিশন দিয়েছে, তাই তারা এমন করছে। যাকে সহজ বাংলা ভাষায় বলা হয় খুলে দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাচ্ছে এই আপামনি। তো ভিউয়ার্স, আপনাদের মতামত কি? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।